আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে যে মোবাইলটি দেখতে পাচ্ছেন এটি হলো রেডমি নোট 5 মোবাইল। মোবাইলটিতে চার্জ দিচ্ছি, চার্জ তো শো করছে না, দেখতে পাচ্ছেন এখানে কোনো রকম চার্জ শো করছে না। কি হয়েছে বোঝা যাচ্ছে না, যেহেতু মোবাইলটা এখনো খুলিনি। তো মোবাইলটিতে যেহেতু চার্জ শো করছে না, মোবাইলটি খুলে দেখবো ভিতরে কি সমস্যা হয়েছে। ভিডিওটি দেখতে থাকুন এবং এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন যে মোবাইলে চার্জ শো না করলে কোথায় থেকে কি রোগ হয় এবং কিভাবে সলভ করা যায়। ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভিডিওটি থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো প্রথমে মোবাইলটি খুলে নিচ্ছি ভালোভাবে। ব্যাক প্যানেলটি খুলে নিব। খোলা কমপ্লিট হয়ে গেছে, ফিঙ্গার পাতাটা লেগেছিল, তুললাম ওটা। এবার এখানে আপনার স্পিকারের ডামটা খুলবো, কারণ স্পিকারের ডামের নিচে আছে আমাদের সিসি বোর্ড মোবাইলের, যেখান থেকে চার্জ এবং সমস্ত স্পিকার সাউন্ড টাউন সবকিছু ওখান থেকে হয়, সিসি বোর্ড থেকে। তো সিসি বোর্ডটা স্পিকার ডামটা খোলা হয়ে গেল। সিসি বোর্ডটা আবার এখান থেকে আমি পাতাটা তুলে সিসি বোর্ডটা তুলে নিচ্ছি। নেওয়ার পর এখানে চার্জ দিব। প্রথমে চেক করব সিসি বোর্ড থেকে কোনো সমস্যা হচ্ছে কি না, সেটা আগে দেখব। দেখার জন্য প্রথমে মোবাইলটিতে আগে চার্জে পড়বো। হ্যাঁ, এইভাবে চার্জে পড়ে নিলাম। নেওয়ার পর এবার এখান থেকে মিটারে মাপবো। এখান থেকে একটা কাজ আছে, বড় কাজ, সেটা হচ্ছে মিটারে মেপে দেখা যাবে এখান থেকে যদি ভোল্টেজ না দিচ্ছে না, দেখতে পাচ্ছেন এখানে ভোল্টেজ দিচ্ছে না, এখান থেকে ভোল্টেজ দিবে 419 17 এরকম ভোল্টেজ উঠবে। হ্যাঁ, আমি মাইনাস একটা প্লাস একটা থাকি ভোল্টেজ শো চেক করছি মিটারে, তো ভোল্টেজ শো করলো না, দেখতে পাচ্ছেন। এবং পিনটিতে অনেকদিনকার পিন, হয়তো কাদা লেগে আছে, সে কারণে পিনটি নষ্ট হয়ে যেতে পারে। তবে আশা করি পিনের সমস্যা হবে, কারণ যেহেতু এখানে আমি ভোল্টেজ পাচ্ছি না মিটার বোর্ডে। পিনটা আগে প্রথমে চেঞ্জ করব, করার পর দেখব যে অ্যাকচুয়ালি পিনের সমস্যা আছে না সিসি বোর্ড থেকে সমস্যাটা হচ্ছে। এই জন্য পিনটা আগে আমি সিসি বোর্ড থেকে হট গান দিয়ে তুলে ফেললাম এবং তাতাল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিতে হবে, কারণ এখানে যদি পরিষ্কার না করে নিই তাহলে বা পিনে পিনে যদি অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে আবার আপনার চার্জ উঠবে না, লাইট বন্ধ হয়ে যায় চার্জারে। তো এখান থেকে পিনটাকে ভালো করে আমি পরিষ্কার সিসি বোর্ডটাকে পরিষ্কার করার পর পিনটা বসিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে তাতাল দিয়ে আপনার যে পিনটা বসিয়ে নিচ্ছে, চার্জিং পিনটা হট গান দিয়ে বসানো হয়, তবে তাতাল দিয়ে সুবিধা হয় অ্যান্ড্রয়েড সিটে, তাই তাতাল দিয়ে ভালোভাবে উপর পৃষ্ঠা তল পৃষ্ঠা রান লাগিয়ে দিচ্ছে, যাতে পরবর্তীতে ভেঙে না যায় পিনটি। এইভাবে পিনটি লাগিয়ে ফেলবো সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এই পয়েন্টগুলো ভালোভাবে লাগিয়ে দিতে হবে সিসি বোর্ডের সঙ্গে। এখানে যদি লুজ কানেকশন মারে তাহলে আবার চার্জ উঠবে না মোবাইলে। তো আমার পিনটি লাগানো কমপ্লিট এবং সিসি বোর্ডে লাগিয়ে ফেললাম। এবার এখানে দেখবো চার্জ দিয়ে শো করছে কিনা। দেখতে পাচ্ছেন শো করছে, তার মানে আপনার কোনো সমস্যা নাই বোর্ডের বা সিসি বোর্ডের, পিনের সমস্যা ছিল। আশা করি ভিডিওটি ভালো লাগবে। ধন্যবাদ।